বাংলাদেশ দলের ক্রাইসিস ম্যান লিটন দাস। দল যখন কলাপস করে লিটনই ধ্বংসস্তূপ থেকে দলকে উদ্ধার করেন। ইতিহাসও লিটনের পক্ষেই কথা বলছে। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত 6টি সেঞ্চুরি করেছেন লিটন দাস, যার 5টি এসেছে দলের চরম বিপদের সময়ে। নান্দনিক লিটন তাই শুধুই দেশের সেরা ব্যাটার নন, টেস্টে বাংলাদেশের আলটিমেট ক্রাইসিস ম্যান। অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে 4 দিনেই ম্যাচ হেরে গেছে, আর তাই দ্বিতীয় টেস্টে অজিরা দারুণভাবেই কামব্যাক করতে চাইবে। বিশ্বসেরা বোলিং লাইন আপে বাংলাদেশ দলকে চেপে ধরে দ্রুতই অল আউট করতে চাইবে। দল যদি কলাপস করে সেখানে লিটনই সব থেকে বড় ভূমিকা রাখতে পারেন। হয়তোবা লিটনই বাংলাদেশ দলের জন্য আরও একবার ক্রাইসিস ম্যান হতেই পারেন। অজিদের বিপক্ষে প্রথম ম্যাচে লিটনের ব্যাট কথা বলেনি, তিনি 0 রানেই আউট হয়েছিলেন। তবে টাইগার ভক্তরা হয়তো একটু বেশি সমালোচনা করছেন, কারণ এক ম্যাচ আগেই লিটন 2 ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। পাকিস্তানের বিপক্ষে 136 রান এবং দ্বিতীয় ইনিংসে 50-র দেখাও পেয়েছিলেন। সেই সাথে লিটন ইনজুরি থেকে মাত্রই ফিরেছেন। লিটন যখন চাপে থাকেন তখন তিনি ব্যাট হাতে জবাব দেওয়ার চেষ্টা করেন। অজিমুলকে দ্বিতীয় টেস্টে হয়তোবা লিটন বাংলাদেশের হয়ে জ্বলে ওঠার চেষ্টা করবেন। বছর 2 আগে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের সিরিজে লিটন অবিশ্বাস্য ব্যাটিং করেছিলেন। বাংলাদেশ মাত্র 26 রানেই 5 উইকেট হারিয়েছিল। সেখান থেকে লিটনের অনবদ্য সেঞ্চুরি, যেই ইনিংসেই মূলত বাংলাদেশ টেস্টে পাকিস্তানকে তাদেরই মাটিতে হারিয়ে দিয়েছিল। এরও আগে লিটন দাস পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে বাংলাদেশ দল যখন 49 রানে 4 উইকেট হারিয়েছিল, তখন লিটন ব্যাটেই জবাব দিয়েছিলেন। সেঞ্চুরি করে দলকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন। মিরপুরে শ্রীলঙ্কার মাটিতে ব্যাটিংয়ে নেমেছিলেন যখন দল মাত্র 24 রানেই 5 উইকেট হারিয়েছিল। সেখান থেকেও দুর্দান্ত সেঞ্চুরি করে বিপর্যয় থেকে দলকে টেনে তুলেছিলেন। এরপর সিলেটের দল যখন 106 রানেই 4 উইকেট হারিয়ে 278 রানের দলীয় স্কোর করেছিল, সেখানে লিটন একাই করেছিলেন 126 রান। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস পরাজয়ের মুখে লিটন 114 বলেই 102 রানের ইনিংস খেলেন। অর্থাৎ ধ্বংসের মুখে দাঁড়িয়েও লিটন ব্যাটে বারংবার প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। টেস্ট ক্রিকেটে লিটনের ব্যাটিংয়ের সৌন্দর্যটাই আলাদা। দুর্দান্ত পুল শট, ছবির মতো সুন্দর কভার ড্রাইভ, স্পিনের বিপক্ষেও কার্যকর ফুটওয়ার্ক করে তিনি সফল হয়েছেন। ম্যাকায়ের বাউন্সি উইকেটেও লিটন সফল হতে পারেন, কারণ পুল হুক কিংবা স্কোয়ার কাটেও লিটন যথেষ্ট সাবলীল। টাইগার ভক্তরা লিটনে ভরসা করতেই পারেন, কারণ টেস্টে বিগত কয়েক বছর ধরে লিটন অবিশ্বাস্য একজন। 24-এর গড়পড়তা পারফরমেন্স বাদ দিলে শেষ 5 বছরে লিটন প্রায় 50 গড়ে ব্যাটিং করেছেন। একই টেস্টে 141 এবং 88 রান, আবার 126 ও 69 রানের ইনিংসও লিটন খেলেছেন। সবশেষ 2 বছরের টেস্টে তার ব্যাটিং গড় 52-র বেশি। 2026 সালেও প্রায় 50 গড়েই লিটন ব্যাটিং করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ম্যাকের পিচে থাকবে তুলনামূলক ট্রু বাউন্স, যদিও প্রচলিত অস্ট্রেলিয়ান উইকেটের চেয়ে খানিকটা কম। এমন কন্ডিশন লিটনের জন্য আদর্শ হতে পারে, কারণ স্কোয়ার অফ দ্য উইকেটে লিটন দুর্দান্ত ব্যাটিং করেন। পুল কাটের মাধ্যমে বোলারদের উপর চাপও তৈরি করতে পারেন। অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে হোয়াইট ওয়াশের সুযোগ বাংলাদেশের সামনে। প্রথম টেস্টে লিটনের রান ছাড়াই অজিদের হারানো গেছে, তবে দ্বিতীয় টেস্টে সব থেকে বড় ভূমিকায় হয়তো লিটনকেই প্রয়োজন হতে পারে। লিটনের ব্যাটই হয়তোবা বাংলাদেশ অজিদের হোয়াইট ওয়াশ করতে পারে। আশিক সারোয়ার, নিউজ 24।